আসসালামু আলাইকুম। সবাইকে কুকিং বার বাই আয়েশায় স্বাগতম। আজকের রেসিপি বরিশালের ঐতিহ্য এক রান্না, চিংড়ি মাছের জল বড়া। আমি যখন এই রেসিপিটা প্রথম খেয়েছি তখন তো পুরাই অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এর স্বাদটা এতটা অসাধারণ ছিল, আমার তো এখনও মুখে লেগে আছে। বলতে গেলে পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে ফেলি। তাই আমি বলবো রেসিপিটা একবার হলেও আমার মতো ট্রাই করুন, আশা করি নিরাশ হবেন না। কথা আর না বাড়িয়ে রেসিপিতে চলে যাব। রেসিপিতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন, যেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপিতে চলে যাই। একটা বল নিয়ে নিয়েছি, বলের মধ্যে হাফ কাপ মুসুরির ডাল নিয়ে নেব ও কিছুটা পানি দিয়ে ডালটাকে ভালো করে ওয়াশ করে ফেলবো। ডালটা ওয়াশ হয়ে গেলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। মুসুরির ডাল ভিজতে কিন্তু এর চেয়ে বেশি আর সময় লাগে না। ডালটা ভিজতে ভিজতে এদিকে আমি চিংড়ি মাছগুলো বেছে নেব। এখানে কিছু কুচু চিংড়ি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি কিছু চিংড়ি মাথা এবং লেজ কেটে বেছে নেব। আর কুচো চিংড়িতে কিন্তু প্রচুর ময়লা থাকে, যেমন ছোট ছোট শামুক ময়লা লেগেই থাকে। সেখান থেকে সেই ময়লাগুলো পরিষ্কার করে 1.5 কাপ চিংড়ি আমি এমনিই নিয়ে নেব, যেমন মাথা লেজ কিছুই ফেলবো না আর কি। এখন একটা নারকেল ভেঙে নেব এবং নারকেলটাকে খুব ভালো করে কুড়িয়ে নেব। কোরানোর পর এখান থেকে আমি হাফ কাপ নারকেল একটা গ্রাইন্ডারে নিয়ে ভালো করে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব, যেন নারকেলের দুধটা বের হয়ে যায়। এখন একটা ছাঁকনির সাহায্যে আর চামচের সাহায্যে চেপে চেপে নারকেল থেকে দুধটাকে বের করে নেব, ঠিক ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন। কারণ নারকেলের দুধটা বের করতে হলে এভাবে একটু চামচ দিয়ে চেপে চেপে নিতে হবে। এখন যে মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি বেটে নিচ্ছি। মুসুরির ডালটা বাটা হয়ে গেলে সাথে যে কুচু চিংড়ি রেখেছিলাম, এখানে 1.5 কাপ চিংড়ি মাছ আছে, সেই চিংড়ি মাছগুলো আমি এখন একসাথে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু একটা জারের সাহায্যে ব্লেন্ড করেও নিতে পারেন, যার যেভাবে সুবিধা। একটু মিহিন করেই বেটে নেব। এখন পাটা থেকে সবগুলো একসাথে কাচিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব ডাল আর চিংড়ি মাছটা। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেব। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, ওই সামান্য একটু জিরার ফাঁকি, স্বাদ মতো লবণ, সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে আমি একসাথে খুবই ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যায় এবং বড়া তৈরি করার জন্য উপযুক্ত হয়ে যায়। দেখতে দেখতে মাখা হয়ে গেছে, আমি একটা বলে তুলে নিচ্ছি সবগুলোই। এখন চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি, এখানে সামান্য একটু তেল অ্যাড করে নেব। তেলটা গরম হয়ে গেলে 2টা তেজপাতা দিয়ে দিলাম ও একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে চেড়ে আগেই যে আমি কুচো চিংড়িগুলো মাথা লেজে ফেলে কেটে নিয়েছিলাম সেই চিংড়িগুলো অ্যাড করে নেব। এখানে সামান্য একটু চিংড়ি দিলেই হবে, বা এর চেয়ে আপনারা একটু কমও অ্যাড করতে পারেন বা এর চেয়ে একটু বেশিও অ্যাড করতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন 1/3 কাপ পেঁয়াজ বাটা অ্যাড করে নেব ও নেড়ে চেড়ে তেলের সাথে একটু মিশিয়ে নেব। হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা মশলা থেকে চলে যায়। এখন এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দেব। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ, সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা বের হয়ে আসবে তখন মনে করবেন মশলাটা কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বের হয়ে গেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। নারকেল থেকে যে দুধটা বের করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম ও ভালো করে মিশিয়ে নিলাম। ওর সাথে আরেকটু পানি অ্যাড করে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। মশলাতে কিন্তু বলক চলে এসেছে। চিংড়ি মাছের মিশ্রণটি থেকে নিয়ে অল্প অল্প করে নেব আর গোল গোল করে এভাবেই দিয়ে দেব। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন একটু গোল গোল করে দেওয়ার চেষ্টা করবেন। যতই গোল দেন না কেন একটু এবড়ো থেবড়ো হয়েই যাবে, আর এটা এবড়ো থেবড়ো দেখতেই ভালো লাগে।
আরেকটা কথা বলতে ভুলে গেছি, বড়াগুলো কিন্তু এভাবে ফুটন্ত ঝোলের উপরই দিতে হবে। দেওয়া মাত্র বড়াগুলো শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সবগুলো বড়া কিন্তু আমার দেয়া হয়ে গেছে। এখন আমি আলতো করে একটু নেড়ে দেব। দেখেন কিছুটা শক্ত হয়ে এসেছে, বড়াগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। এই সময় চুলার আঁচটা লোতে করে নেব ও ঢাকনা দিয়ে ঢেকে দেব। অপেক্ষা করব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এই সময় চুলার আঁচটা কিন্তু লোতেই থাকবে। ঢাকনা খুলে দেখি কী অবস্থা। দেখেন অনেকটাই ঝোল টেনে গেছে, বড়াগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ হবে, আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এখন খুলে দেখি কী অবস্থা। দেখেন ঝোলটা কিন্তু অনেক টেনে গেছে আর বড়াগুলো সব সিদ্ধ হয়ে গেছে। বড়াগুলো যখন শক্ত হয়ে যাবে তখন মনে করবেন সবগুলো বড়া সিদ্ধ হয়ে গেছে, কিন্তু বড়াগুলো যদি নরম থাকে তাহলে মনে করবেন ভিতরে কাঁচা আছে। আমার বড়াগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা খোলা অবস্থায় 2-1 মিনিট আমি একটু রান্না করে নেব আর কি। দেখতেই পাচ্ছেন হালকা কিন্তু তেল ভেসে এসেছে। এখন আমি কিছু লাল মরিচ ও সবুজ কাঁচামরিচ অ্যাড করে নেব। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটাও চলে আসবে আর কালারটাও ভালো হবে। কারণ রান্না কিন্তু আমার পুরো শেষ। এখন আমি ফোড়নের জন্য চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ও কিছুটা তেল অ্যাড করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে আমি 1/2 চা চামচ আস্ত জিরা দিয়ে দিব ও একটা পেঁয়াজ কুচি অ্যাড করে নেব। নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছের জল বড়ায় ফোড়নটা দিয়ে দিব। হয়ে গেছে আমার চিংড়ি মাছের জল বড়া। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ফোড়ন দেওয়ার পর এর ফ্লেভারটা যে এতটা সুন্দর আসে, আমার রান্নাঘর পুরো ভরে গেছে। এখন আমি সার্ভ করে ফিরে আসছি। একটা বল নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। এটা দেখতে যতটা না ইয়াম্মি, এটা খেতে কিন্তু এর চেয়েও অসাধারণ। যারা চিংড়ি মাছের জল বড়া খেয়েছেন তারা আমাকে কমেন্ট বক্সে জানান কেমন লাগে এই রেসিপিটা। আর যারা এখনও খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে জানান কেমন হয়েছে। আর কোনো কোশ্চেন থাকলে সেটাও অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আমি তো একবার ট্রাই করি, এই রেসিপিটা আমার ফেভারিট হয়ে গেছে। আশা করি আপনাদেরও হয়ে যাবে। স্বাদের দিক থেকে কোনো অংশেই কম হবে না। আমার রেসিপিটা ফলো করে আপনারা ট্রাই করুন। আর এই রেসিপিটা ভাত, রুটি, পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে। সবচেয়ে বেশি ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। আমার কাছে তো ভাতের সাথেই অসাধারণ লেগেছে, তাই আমি বললাম আপনারাও ট্রাই করুন আর আমাকে জানান কোন ডিশের সাথে ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।